আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নাম আছে, তার ভিতরে একটি নাম হলো ইয়া ওয়ারিসু। তো আল্লাহ পাকের এই গুণবাচক নামটি কখন পড়লে কি হয় এবং কোন সময় পড়তে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আজকে আমাদেরকে এই আমলটি করতে হবে। এই আমলটি করলে আমরা কি কি পাবো, আল্লাহ পাক আমাদেরকে কি কি দিবেন, অবশ্যই এই বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা জানি আল্লাহ পাকের গুণবাচক ৯৯টি নাম আছে, তার ভিতরে একটি নাম হলো ইয়া ওয়ারিসু। আল্লাহ পাকের আরো গুণবাচক নাম আছে, প্রায় ৯৯টি আল্লাহ পাকের গুণবাচক নাম। তো এই গুণবাচক আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া ওয়ারিসু। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছর পরে সন্তান দিয়েছেন। তিনি ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পিতা ছাড়া আনছেন। তো আল্লাহ পাক দিনকে রাত্র করেন, রাত্রকে দিন করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে যিনি জীবিত করেন। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তার কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে যদি আমরা এই আমলটি করতে পারি তাহলে অবশ্যই এটার ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনাকে কখনোই নৈরাশ করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, আমার রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। এই জন্য আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো এই আমলটি আমি কখন করব, আমি এই নামটি আগে মুখস্থ করে নেব। এই নামটি হচ্ছে ইয়া ওয়ারিসু। আল্লাহ পাকের গুণবাচক নামটি হচ্ছে ইয়া ওয়ারিসু। তো আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমরা কখন পাঠ করব? আমরা মাগরিবের নামাজের পর এবং এশারের আগে। মাগরিবের নামাজের পর এশারের আগে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমাকে ১১২১ বার আমাকে পাঠ করতে হবে। আমি আবারও বলতেছি, ইয়া ওয়ারিসু। আল্লাহ পাকের এই গুণবাচক নামটি ১১২১ বার আমাকে মাগরিবের নামাজের পর এবং এশারের আগে আমাকে এই নামটি পাঠ করতে হবে। যখন আমি এই নামটি পাঠ করব, পাঠ করার পর আমি যদি আল্লাহ পাকের কাছে যা কিছু চাইবো, আমার দুনিয়াতে চাকরির প্রয়োজন, আল্লাহ পাকের কাছে চাইবো, চাকরি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। অভাব থাকলে আপনি এই দোয়াটি পরে আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি ১১২১ বার আমরা পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইব। দুনিয়ার যত বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এবং ইসলাম প্রচারের সাথে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন।